ফুটবলের বিভিন্ন পদে বসে থাকা ব্যক্তিরা ফুটবল ভাষায় শিক্ষিত নয়, মন্তব্য ফুটবল কোচ জুলফিকার মাহমুদ মিন্টুর। তারা শুধু সাধারণ কথায় খেলোয়াড়দের বিচার করে। বিভিন্ন ক্লাবে নেয়ার আগে ফুটবলারদের চারিত্রিক ও ফুটবল জ্ঞান বিষয়ে যাচাই বাছাই করা হয় না। ফুটবলারদের দক্ষতা ও সক্ষমতায় সঠিক বিচার বিশ্লেষণ নেই বলেই গতানুগতিকভাবে চলছে এদেশের ফুটবল। আর তাই দুরবস্থা ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে, মনে করেন শেখ জামাল ক্লাবের দায়িত্বে থাকা কোচ মিন্টু। মানিক মাহমুদের রিপোর্ট। আধুনিক ফুটবলের সাথে তাল মিলিয়ে অনেক দেশই যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ হাঁটছে পিছনের পথে। ঘরোয়া ফুটবলটা নিয়মিত হলেও নেই কোনো উন্নতি, ব্যর্থতা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফুটবলারদের ফুটবল পাঠের অভাবটা পরিষ্কার, ঘাটতি মৌলিক ফুটবল শৈলীতেও। শুধু কি ফুটবলারদের ফুটবল শিক্ষার অভাব? ফুটবলের ভাষায় শিক্ষিত নয় অনেক কোচ ও ফুটবল কর্তারাও, মনে করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ জুলফিকার মাহমুদ মিন্টু। যে সমস্ত জায়গাগুলোতে আমরা বসে আছি, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন, আমরা ফুটবল পারলেন্সে কেউই শিক্ষিত না। আমরা সব জেনারিক কথাবার্তা বলি। একটা টিম করে আপনাকে দিলাম যে ইউ হ্যাভ টু ডু, নাও উই ওয়ান্ট টু বিকাম দ্য সেকেন্ড অর থার্ড, কিন্তু হোয়াট রিসোর্স দ্যাট ইউ হ্যাভ? রিক্রুটমেন্ট কীভাবে একটা ক্লাবের, একটা ক্লাব যখন রিক্রুট করে প্লেয়ারের ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার পর্যন্ত ফলো করে। কেন ফলো করে? এভরি ক্লাব হ্যাজ ইজ ওন ফিলোসফি অ্যান্ড কালচার, ক্লাবের কালচার। এখানে আমি এমন একটা প্লেয়ারকে আনবো না যে প্লেয়ারটা মদ্যপায়ী, যে প্লেয়ারটা রাত্রে ডিস্কোতে যায়। আমি তার টুইটার, ইনস্টাগ্রাম কেন ফলো করে? তারা দেখে সে কী ধরনের পোস্ট দেয়, ওই পোস্ট দিয়ে তার সাইকোলজি তার আগে রিড করে। কোচিং ইজ এ প্রফেশন অফ টিচিং। আমার মাথার ভিতরে সব থাকতে হবে। কেউ বলতে পারে না যে আমি পারফেক্ট। নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। কারণ সবারই কিছু না কিছু লিমিটেশনস আছে। তারপর আপনাকে স্টাডি করতে হবে, পড়তে হবে, কারণ প্লেয়ারকে আপনার সলিউশন দিতে হবে, ট্যাকটিক্যাল সলিউশন ইন টার্মস অফ দ্য গেম, ইন টার্মস অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য গেম। ইয়েস, সো সেগুলি যদি আমি না জানি, আমি কিভাবে টিচ করবো প্লেয়ারদেরকে? ইজ ইট পসিবল ফর মি? কোনো ক্লাবেরই একাডেমি নেই, শেখার ব্যবস্থাটা করে দিতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। কোনো ফুটবলারেরই হাতে খড়িটা উপযুক্ত বয়সে হয় না। ইউরোপিয়ান ও বিশ্বের ভালো ক্লাবগুলো তৃণমূল থেকে উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে দলভুক্ত করে ফুটবলারদের। একটা বড় ক্লাব সে এগুলাকেই ফোকাস করে, মানে গ্রাসরুটে যখন তারা ট্যালেন্ট আইডেন্টিফাই করে, টিপসটা দেখে। টিতে হচ্ছে তার টেকনিকটা দেখে, আইতে হচ্ছে তার ইনসাইট মানে গেম ইন্টেলিজেন্সি, পিতে হলো পার্সোনালিটি। পার্সোনালিটিটা কেমন আপনি বুঝবেন যে একটা বাচ্চার কি পার্সোনালিটি আছে। ইয়েস, সে যখন খেলতেছে তার কলিগদের সঙ্গে, তাহলে সে কি সেলফিশ, স্বার্থপরের মতো একা একা বল নিয়ে ড্রিবল করে, নাকি না সে অন্যদেরকে দেয়? তার পার্সোনালিটি কেমন? সে কি কেউ পাস না দিলে বা মিস করলে ঝগড়া করে, ঝগড়া করার প্রবণতা তার ভিতরে আছে, নাকি সে অন্যদেরকে উৎসাহ দেয়? তার মানে তার লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু পার্সোনালিটির ভিতরে চলে আসে। আর এসটা হচ্ছে স্পিড, তার গতিটা দেখে। এরপরে তারা হান্ট করার পরে এটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট করে, এটাকে ম্যানেজ করে, তৈরি করে। এখন তাকে সাচে ফালায়, এখন তাকে 18-19 বছর বয়স পর্যন্ত ইউথ ডেভেলপমেন্ট প্রসেসের মাধ্যমে ওই জায়গাটায় নেয়, এবং ওইটাই হচ্ছে 19 অথবা 18 বয়সটা হচ্ছে পারফেক্ট বয়স ফর দ্য ন্যাশনাল টিম। ওরা ওইভাবে চুজ করে। মানসম্মত ফুটবলার নির্বাচন ও পারফরমেন্স বিশ্লেষণে কিছু পদ্ধতি থাকে। এদেশের ফুটবলাররা খেলতে খেলতে ফুটবলার হয়েছে, তাদের একাডেমিক জ্ঞান নেই, তাই পারফেক্ট ফুটবলার হয়ে উঠতে পারে না তারা। কত ডিটেইল তারা এগুলি ফোকাস করে যখন তারা একটা টিম তৈরি করে। আমরা কি আসলে এই সমস্ত জিনিস এইভাবে আমরা ফলো করি না বলেই আমাদের আজকে এই অবস্থা। অ্যানালাইসিসটাও দুই ধরনের, সাবজেক্টিভ এবং হচ্ছে অবজেক্টিভ। সো আমাদের এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ইন জেনারিক কথাবার্তা বলি। আমরা আসলে ফুটবল স্পেসিফিক, যেমন একটা সেন্ট্রাল ব্যাক, ইফ ইউ ওয়ান্ট টু চুজ এ সেন্ট্রাল ব্যাক, যে টপ লেভেলের ক্লাবগুলো ইউরোপে ওরা যখন চুজ করবে 3টা ক্রাইটেরিয়া ফোকাস করবে ক্লাবে। একটা হচ্ছে স্কোরিং কোয়ালিটিজ অন সেট পিসেস, নাম্বার 2 স্ট্রং 1v1 ডিফেন্ডিং অন গ্রাউন্ড অ্যান্ড এরিয়াল ডুয়েল, নাম্বার 3 ভেরি গুড বিল্ড আপ প্লে অর ভেরি গুড বিল্ড অ্যাটাক ফ্রম দি ব্যাক উইথ পাসিং অ্যাকুরেসি। অ্যাট্রিবিউটস মানে একটা উইঙ্গারের অ্যাট্রিবিউটস কী কী হওয়া প্রয়োজন, একটা হোল্ডিং মিডফিল্ডারের অ্যাট্রিবিউটস কী কী হওয়া প্রয়োজন, তার ভিতরে যদি ওই অ্যাট্রিবিউটসগুলো বিদ্যমান থাকে, ডেটা এবং ইনফরমেশনও যদি তাকে সেভাবে হেল্প করে, তাহলে আমি বলবো যে এই প্লেয়ারটা ভেরি গুড প্লেয়ার। এখন আমি 13 ম্যাচ খেললাম, বিং এ নাম্বার 10 প্লেয়ার, আই হ্যাভ নো স্কোর, আমি কোনো গোল করতে পারতেছি না বা অ্যাসিস্টও করতে পারতেছি না, কিন্তু আমরা বলি যে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, তার কিছু কিছু মুভমেন্ট, তার কিছু পাসিং দেখা, তাহলে ডেটা এবং ইনফরমেশন কিন্তু বলতেছে যে না, তার পারফরমেন্স কিন্তু অপটিমাল লেভেলের না। মিন্টুর মতে তৃণমূল থেকে ফুটবলারদের সঠিক পদ্ধতিতে গড়ে তুলতে না পারলে পরিবর্তন হবে না এদেশের ফুটবলের দুরবস্থার।
মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।